ওয়েলকাম। আজকে আমরা শিখব সেগমেন্টটিতে একটা সেম লেভেল থেকে 4টার বেশি নোটে নিচে যাওয়া হয় না কেন। আমাদের সেগমেন্টটি কেন ইউজ করা হয়? সেগমেন্টটি আমাদের রেঞ্জ কোয়েরির জন্য ইউজ করা হয়, তাই না? যেমন ধরো এই রেঞ্জটার জন্য কোয়েরি করতে বলা হলো, এই রেঞ্জটার জন্য কোয়েরি করতে বলা হলো, এটার জন্য এভাবে র্যান্ডমলি বিভিন্ন নোডের জন্য অনেক অনেক বেশি কোয়েরি করতে বলা হলো। দেন আমরা যদি কোনো একটা আমরা এই রেঞ্জে আসলাম, এর জন্য কোয়েরি করব, এর জন্য কোয়েরি করতে এইগুলো তো দরকার হইতেছে না, তাইলে আমরা শুধু এইটুকু 4 থেকে 6 ইন্ডেক্সের জন্য ফাংশন মানে আমাদের কোয়েরি ফাংশনে 4 থেকে 6 ইন্ডেক্সের জন্য চেক করলাম। তার মানে প্রত্যেকটা রেঞ্জের জন্য আমাদের এভাবে কোয়েরি করতে হবে, তাই না? আচ্ছা, আমরা যখন প্রাইম নাম্বার চেক করি, যদি আমাদের অনেকগুলো প্রাইম নাম্বার চেক করতে বলা হয় প্রাইম কি না, তখন কি হয়? তখন আমাদের সবগুলোর জন্য প্রাইম কি না এরকম চেক করা লাগে যদি কোনো প্রবলেম এমন হয়। প্রাইম একটা আলাদা তো আমরা কি করি, আমাদের প্রয়োজনীয় নাম্বারগুলোর জন্য প্রাইম কি না সেটা জেনারেট করে রেখে দিই, তাই না? পরবর্তীতে আমরা সেটা জাস্ট ইউজ করে নিই। তো প্রাইমের জন্য কি, প্রাইমের জন্য তোমার সংখ্যার সাথে ডিভিজর দ্বারা রিলেশন রয়েছে, তাই না? সেইটার উপর বেস করে আমরা প্রাইম কি না সেটা অনেকগুলো নাম্বারের জন্য জেনারেট করে রেখে দেই। কিন্তু তোমার এখানেও সেম কাজ করা হয়েছে। আগে দেখি সেগমেন্টটা কি, সেটা তো বেস জিনিসগুলো শিখতে হবে। সেগমেন্ট তোমরা হয়তো জানো, পেজ তো এখানে রিভিউ করতে হবে। তো সেগমেন্টটি হলো একটা হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার। কি করবে, সেগমেন্টের ফার্স্ট নোডে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ইন্ডেক্সের জন্য রেজাল্ট থাকবে, আর তার লেফট সাইডে প্রত্যেকটা নোডের লেফট সাইড রাইট সাইড থাকবে। লেফট সাইডে প্যারেন্টের লেফট হাফের জন্য থাকবে ক্যালকুলেট করা রেজাল্ট, আর 6 থেকে 10 পর্যন্ত সেম ব্যাপার, প্রত্যেকটা নোডের জন্য সেম ব্যাপার। 1 থেকে 3 4 5 1 থেকে 2 3 4 5 6 থেকে 8 9 10 6 থেকে 7 8, তারপর 9 10।
তো আমাদের সেগমেন্টিতে কী করা হয়, সেগমেন্টিতেও আগে থেকেই এই যে এই স্ট্রাকচারে রেজাল্টগুলো কাউন্ট করে রেখে দেওয়া হয়। ওইখানে প্রাইম নাম্বার জেনারেশনে হেল্প করেছে নাম্বারগুলোর মধ্যে ডিভিজর্স কীভাবে সম্পর্কিত। তো এইখানে হেল্প করবে একটা অ্যাপ্রোচটার নাম হলো ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ। ডিভাইড তো কীভাবে ডিভাইড করেছে দেখেছো, এভাবে আবার এদিক থেকে রেজাল্টটা কনকোয়ার করার নিয়ম রয়েছে। তো তোমার তাহলে কি, আমার তো মাথা থেকে চলে যাইতেছে সব। আচ্ছা, তাহলে কি, তাহলে রেজাল্ট এভাবে কনকোয়ার করার ব্যাপার রয়েছে। তাহলে কি এখানে ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ হেল্প করেছে, তাই না? একটা অ্যাপ্রোচ এখানে হেল্প করেছে, যেখানে আমরা এভাবে আগে থেকেই রেজাল্ট ক্যালকুলেট করে রেখেছি। তো অ্যাপ্রোচ এই যে ট্রি বিল্ড করে রাখাটা কি কাজে দিচ্ছে, আমাদের প্রশ্নটাও সেরকম যে একই লেভেল থেকে 4টার বেশি নোডে যাওয়া হয় না। তো এখানে ট্রি বিল্ড করে রাখাটা হলো তোমার ধরো আমাদের রেঞ্জ হলো 4 থেকে 5, এর জন্য রেজাল্ট বের করতে বলা হয়েছে। তো আমাদের হ্যাঁ এটাতে আংশিক পড়েছে। আংশিক পড়লে কি হয়, আংশিক পড়লে নিচে যাইতে হয়। নিচে যাইলে তুমি লেফটেও যাবা রাইটেও যাবা। তো তার মানে নিচে যাইতে হবে, লেফটেও আসতে হবে, রাইটেও আসতে হবে। তো এখানে লেফটে আসলে দেখা যায় যে লেফটে রেঞ্জে আমাদের পড়ে না। রেঞ্জে না পড়লে নিচে যাইতে হয় না। আর রেঞ্জে পড়লেও নিচে যাইতে হয় না। এখানে 1 থেকে 5 আছে, যে আমার 4 থেকে 5 লাগবে। তার মানে এটার মধ্যে আংশিক পড়েছে, তাই না? তার মানে এটা থেকেও 2 সাইডে যাওয়া লাগবে। এখানে আসলে দেখা যায় যে পড়ে নাই, তার মানে এটা থেকে আর নিচে যাওয়া লাগবে না। আর এটাতে আসলে কি, এটাতে আসলে পড়েছে, মানে পুরোটাই পড়েছে, রিটার্ন করে দেবে। আবার এখানে তো একটা থেকে রিটার্ন নিয়েছে। আবার এই যে যেটা রেঞ্জে পড়ে না সেটা থেকেও আসলে মানে কোড করতে একটা রিটার্ন দিয়ে দেওয়া লাগে, যে রিটার্নটা কিনা আমাদের আসলে রেজাল্টের রিটার্নে কোনো প্রভাব ফেলবে না, এরকম একটা রিটার্ন দেওয়া লাগে। এটা কোডের বিষয়। তো এবার ধরো আমাদের তো এইটার জন্য একটা নোডে পেয়েছি রেজাল্টটা, তাই না? এখন যদি আমাদের বলা হয় যে 4 থেকে 6-এর জন্য বলা হইলে কি হবে, আমাদের এই যে সেগমেন্টটা নিয়েছি সেটা সেগমেন্টের স্ট্রাকচার অনুসারে নিতে হয়েছে। কিন্তু 4 থেকে 6-এর জন্য বলা হইলে তখন এটাতে আংশিক পড়েছে, এটাতে আসবো, এটাতে একটাও পড়ে নাই, এটা নিচে যাওয়া লাগবে না। আর এটাতে আংশিক পড়েছে, এটাতে পড়েছে 4 থেকে 6 না, তাইলে এটাতেও আসবো, তাহলে এই লেভেলের এখানে আছি, এটাতেও আংশিক পড়েছে, এটাতে আসতে হবে, এই লেভেলে 4টাতে আছি। তো এখানে কি নিতে হবে, এখানে এটা পড়ে নাই, তাই না? এটা পড়ে নাই, এটা থেকে নিচে যাইতে হবে না, এটা পড়েছে, এটা রিটার্ন করতে হবে। আর এটার আংশিক পড়েছে, এটা পড়ে নাই, এটা নিচে যাইতে হবে না। তার মানে এই লেভেল থেকে শুধু এটার আংশিক পড়েছে, এই দুইটা তো দেখেছো কি হয়েছে। তো এইটা থেকে নিচে যাইতে হবে। তো
তো এখানে এইখানে 6 বুঝলাম না কি হলো এটা, 6 থেকে 7 তাই না? এটা আবার ভাগ করা লেগেছে, তাহলে তো এদিকেও ভাগ করার কথা। 1 2, আমি আগে 8টা দিয়ে দেখাইতে চেয়েছিলাম, সেজন্য আর এখন মনে নেই। আচ্ছা, তো এখানে হয়েছে তোমার এইখানে আবার এটা থেকে, তাইলে ওই লেভেল থেকে আমরা এইখানে আসছি তাই না? এই দুইটাতে আসতে হয়েছে শুধু এই নোটের জন্য। আর একটু ওভারঅল সিম্পলিফাইড করে বোঝানো যায়। আমার কাছে এই কোশ্চেনটার অ্যান্সারই খুব মানে জটিল মনে হচ্ছে, বাট এইটা নিয়ে অনেকে খুব হিমশিম খায়, সেজন্য আমি টিউটোরিয়াল বানাইতেছি। যাই হোক, এখানে কি 8 কিন্তু নেই তাই না? 8 রেঞ্জে নেই, তার মানে এখান থেকে নিচে যাবে না, বাট এটাতে আসছে। তো এইটাতে ওভারঅল এই দুইটাতে যাওয়ার পরে এটা থাকবে না, আর এইটা রিটার্ন করবে, মানে এটা থেকে নিচে যাওয়া না যাওয়া এটা লিফ নোডে চলে আসছে। তো তাহলে আমাদের কোনটা রিটার্ন করেছে? 4 থেকে 6, 4 থেকে 5 এটা রিটার্ন করবে, আর 6 এটা রিটার্ন করবে। সো কিছুটা হেভি হয়ে গেছে, বাট আবার একটু টেনে দেখে নিও, এমনিতেই আবার বানানো পসিবল না। এবার হলো গিয়ে আমরা মেইন আমাদের কোশ্চেনটার অ্যান্সার দেখবো আর কি, এখনো দেখা হয় নাই। হলো এবার এইগুলো আঁকতে যে কত প্যারার বিষয়, বাট নিচ থেকে আঁকলে ভালো, উপর থেকে আঁকলে তো পুরাই প্যারা লাগে, মানে উপর থেকে আঁকাই যায় না লিটারালি। এবার আমরা কি করতে পারি, আমরা এখানে নিচে একটা রেঞ্জ দিয়ে দিতে পারি, রেঞ্জ দিয়ে কিভাবে আসতেছে ওইটা দেখাইতে পারি, বাট রেঞ্জ দিয়ে দেখাইলে কয়েকটা রেঞ্জ দিয়ে দেখাইতে হবে। একটা রেঞ্জ দিয়ে দেখাইলে মানে উপর থেকে দেখাইলে সেটা সেম কথাই হবে, বাট হিজিবিজি হয়ে যাবে। আচ্ছা, দেখি আস্তে আস্তে যাই। তো এখানে ধরে যে আমাদের যেই রেঞ্জটা, আমরা কি করব, আমরা খুব দ্রুত 4টাতে চলে যাইতে চাইবো, 4টা থেকে 5-6টাতে চলে যাইতে চাইবো। তো সেজন্য আমরা কি করব, এটাতে আংশিক আছে, সেজন্য আমরা এই নোডেও যাব, এই নোডেও যাব। এখন এই লেভেল থেকে 2টাতে আছি, এবার ধরলাম যে এটাতেও আংশিক আছে, এটাতেও আংশিক আছে, তাহলে কি এই নোডে যাব, এই নোডে যাব, এই নোডে যাব, এই নোডে যাব, এটা থেকে এই 2টাতে আসতে হবে, বুঝছোই তো তাই না? তো এখন কি, এখন ধরলাম যে এখন আমরা আরও বেশিতে যাইতে চাইবো তাই না? তাইলে আমরা চিন্তা করি যে এগুলো সবগুলোতে আছে, এগুলো সবগুলোর আন্ডারেই আছে। হ্যাঁ, তাইলে এগুলো সবগুলোর আন্ডারে যদি ধরো আমি চিন্তা করি যে এইগুলার আন্ডারে থাকা, এবার সবগুলো আন্ডারে থাকা ভালো কেস আমাদের
পুরা আরও বেশিতে যাওয়ার জন্য। তো সবগুলো এই ছাদটা থাকা মানে কি বোঝাচ্ছে, এর পাশেরটাও আছে, এর পাশেও আছে, এই পাশেও আছে, তার মানে এর সবগুলো থেকে তো এই দুইটাকে নেওয়া হয়ে, মানে এর এদিকে পুরা থাকায় এটাকে নেওয়া হয়েছে, আর এদিকে পুরা থাকায় এটাকে নেওয়া হয়েছে, তার মানে এর পুরাটাই আছে, তাই না? কারণ আমাদের রেঞ্জটা তো অবশ্যই কন্টিনিউয়াস, ভাঙা তো না, তাই না? তো তাইলে আমাদের আমাদের তাহলে তাহলে আমাদের তাইলে এটা তাহলে পুরোটা রিটার্ন করে দিবে। এইটার বেলায়ও সেম বিষয়ে এটাও পুরোটা রিটার্ন করে দিবে। তো এই যে প্রথম যেভাবে ছাড়টা পাইতেছি, আচ্ছা ধরলাম যে প্রথম ছাড়টা পাইছি, মাঝখানে দুইটা রিটার্ন করে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার ধরলাম যে আমরা তো ধরেছি যে এগুলা থেকে আংশিক আছে, মানে তার মানে এগুলো এই দুইটা থেকে আমরা নিচে যাব, চারটাতে আবার চারটাতে আসছি, এবার পাঁচটাতে যাওয়া পসিবল না, তাই না? তো যাই হোক, তাহলে আমাদের এই ছাদটাতে আসছে, এই ছাদটাতে আছে। এবার এই ছাদটাতে থাকলে আমরা এখন কিছু কেস ধরে নেই, হ্যাঁ, কিছু কেস ধরে নিলে ধরো এটাতে আমরা চিন্তা করি যে আংশিক আছে, এটাতে আংশিক থাকা মানে কি, এটাতে আংশিক থাকা মানে এটাতে নাই, তাই না? এটা আংশিক থাকা মানে এইটা তো এই দিক থেকে তো এটা রিটার্ন যেগুলো করে দিছে সেটার সাথে কন্টিনিউয়াস তৈরি করতে হবে, তাহলে এটার আংশিক থাকা মানে এই কন্টিনিউয়ালি এই দিক থেকে আছে, এই দিকে নাই, তাই না? তার মানে এইদিকে নাই মানে এদিকের সাতেরটাতেও তো নাই, তার মানে এটাতে যদি আমরা যাই, এই দুইটার যদি আমরা এখন যেই আচ্ছা যাই হোক, এই দুইটা থেকে যদি আমরা নিচে যাওয়ার চেষ্টা করি, আমরা এটা দুইটার একটা থেকে নিচে যাইতে পারবো, দুইটা থেকে কখনো এখন আর নিচে যাওয়া পসিবল না। এই দেখো, এটাতে ধরো যদি এটাতে আংশিক থাকে তাহলে এটা থেকেই নিচে যাইতে হবে, কারণ এটাতে আংশিক থাকা মানে এটা থাকবে না, তাইলে না থাকলে তো নিচে যাইতে হবে না, তাইলে এটা আচ্ছা একটাতে নিচে যাওয়া হইতেছে। এবার আরেকটা কি হইতে পারে যে এটাতে আছে, এটাতে থাকা মানে এটাতে এদিকে আছে আমরা জানি, এটাতে থাকা মানে এদিক থেকে এটা ফুলফিল, তাই না? তাইলে এটা থেকে নিচে যাইতে হবে, এটা থেকে যাওয়া পসিবল না, তাই না? তো আমাদের এই যে তাহলে এই দুইটার একটা থেকে নিচে যাওয়া পসিবল। আবার এর বেলায়ও তোমার কেস ধরে নিলে দেখা যাবে যে দুইটার একটা থেকেই নিচে যাওয়া পসিবল, দুইটা থেকেই নিচে যাওয়া পসিবল না, তার মানে টোটালি এই লেভেল থেকে আবার দুইটা থেকে নিচে যাওয়া পসিবল হইতেছে, তার মানে এখন চারটা তুমি কোন চারটাকে ধরে নেবা? এই চারটাকে ধরে নিতে পারো, মানে যেই চারটাকেই ধরে নাও না কেন কন্টিনিউয়াসের সাথে বাইরে এভাবে দুইটা থাকবে, বুঝেছো? এবার সাইডে যাই থাকুক, তো এবার কি হবে, এবার ওই আবার সেম ব্যাপার ঘটবে, এখানে যেরকম হয়েছিল সেরকম, তার মানে ছাড়টার বেশিতে যাওয়া কি পসিবল বলো? কি করতে হবে এখন? স্টপ কীভাবে করবো?